বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে 5:15। একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। কালকে রাতে মায়ের বাড়িতে এসেছি, আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্যই একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। সকালে এই রাস্তাটা হাঁটতে খুব ভালো লাগে, তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে নিলাম, দেখতে থাকো ব্লগটা। সকালবেলায় এই সময়টা মর্নিং ওয়াক করতে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে কেউ দৌড়চ্ছে, আর অদ্ভুত ব্যাপার একটা জিনিস, তোমরা কিন্তু কেউ রেগে যেও না। দেখো মেয়েরা বেশ দল বেঁধে যদি মর্নিং ওয়াক করতে বেরোয়, ওই কোনার দিকে দেখলে তো সব বসে সুন্দর গল্প করছে। এটা মর্নিং ওয়াক হচ্ছে নাকি মর্নিং গসিপ হচ্ছে কিছু বুঝতে পারলাম না। যা যা হোক, এটা কিন্তু জোকস, কিছু কেউ মাইন্ড নিও না। আর ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে, আবার একটা বেশ তপ্ত দিন শুরু হতে চলেছে। বাড়ি এলে চট করে সকাল হয় না। এই দেখো শোয়ার স্টাইলটা দেখো। বাজে 10টা। রান্নাবান্না জোর কদমেই চলছিল। বন্ধুরা এই সময়, এই যখন তোমাদের দেখাচ্ছি এই সময়টা আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। এটা ছেলের তোলা ভিডিও, তখন আর আমার ওঠার কোনো ক্ষমতাই ছিল না। এটা চলছিল দই মাছের প্রিপারেশন। মাংস হয়েছে আগে, আরও কি কি পদ হয়েছে তোমাদের ছবি দেখাবো। তো যাই হোক, এই সময়টাতে আমার আর তখন উঠে যে এসে দেখবো বা কিছু করবো, কোনোভাবেই কোনো কিছু করতে পারছিলাম না। পুরো বিছানায় শোয়া, মনে হচ্ছে যেন এক্ষুনি বোধহয় আমার প্রাণটা বেরিয়ে যাবে। আর এত খারাপ লাগছিল, মা এত কষ্ট করে সবকিছু জোগাড় করলো, কিন্তু আর কি করব বলো, এরকমই থাকতে হলো একটা দিন। আরে এই দেখো, আমার জন্মদিনে গপুও সাজুগুজু করেছে। কেমন হয়েছে গপু সাজুগুজু কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে আজকে জন্মদিনের আয়োজন, এখনো মা আছে বলে এই সুন্দর করে সাজিয়ে কেউ একটা দিন আমাকে খেতে দেয়। বাবা নেই,
কিন্তু মা আজ পর্যন্ত বাবার অভাবটা কখনো বুঝতে দেয়নি। জীবনে বাবা মা ছাড়া আর সত্যি অন্য কোনো অপশন নেই। কি কি আইটেম হয়েছে সবই তোমাদের দেখালাম, কিন্তু খেতে পারিনি কিছুই, শুধু একটা কুমড়ো ভাজা খেয়েছিলাম। আর এটা আমাদের বাড়ির রিচুয়াল, হাতে ষষ্ঠীর সুতো বাঁধা হয় জন্মদিনের দিন। বন্ধুরা, গুড মর্নিং। আজকে পরের দিন সকাল। কালকে জন্মদিনটা সারাদিন না খেয়েই কেটে গেছে, কারণ কালকে আমি হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। সকালবেলা থেকে ঠিক ছিলাম, এই 11টা সাড়ে 11টার পরের থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম। মানে একদম বিছানা থেকে উঠতেই পারছিলাম না, কেন জানি না। মনে হয় এই আগের দিন ছেলের পিটিএম ছিল, তো সেখানে গেছিলাম, তো এবার মনে হয় রোদটা লেগে গেছে, প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো তারপর সন্ধেবেলায় প্রচণ্ড বমি, ওইসব করে মানে কালকে সারাটা দিন শুয়ে কেটে গেছে, কিচ্ছু খাইনি। এবার কালকে মা তোমাদের তো দেখালামই কী কী খাবার করেছিল, সেইগুলো সব আজকে একটু একটু করে খাবো সারাদিন ধরে। চলো, কালকের থেকে আজকে আমি কন্টিনিউ করলাম ব্লগটা, দুদিনের ব্লগ একসঙ্গে দেবো বলে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে খুব একটা বড় ব্লগ করব না, ছোটোর মধ্যেই দিয়ে দেবো, কারণ আজকে পোস্ট করতে হবে। আজকে দুপুর পর্যন্ত ব্লগ করে আজকে পোস্ট করে দেবো, আবার কালকের থেকে কন্টিনিউ হবে। তো চলো, সঙ্গে থাকো। আর এটা ছিল আমার জন্মদিনের পরের দিন সকালে ব্রেকফাস্ট। একটু ভাত নিয়েছিলাম, আর একটু পোলাও, আলু চচ্চড়ি, আর পায়েস আর মিষ্টি। তাও মিষ্টিটা পুরোটা খাইনি, একটু খেয়েছিলাম। আর এই জামাটা মা আমাকে জন্মদিনে কিনে দিয়েছে। মাংস গরম। যাক, কালকে খাওয়াগুলো আজকে খাই। কি রে, ওরকম করে বসে আছিস কেন? একটা বার্থডে গেল, আমার বার্থডেটা একটা ভালো জায়গায় করবে, টিম দিয়ে। এখন তোর বার্থডে তো অনেক দেরি আছে। করো না, আর্লি বার্থডে করে দাও। আর্লি বার্থডে হয় নাকি? আর্লি বার্থডে হয় না, আমার বার্থডে কি ভালো জায়গায় হলো? আমার বার্থডে তো দিয়ার বাড়িতে হলো। না, আমার তো ভালো জায়গায় হবে। ভালো জায়গায় করতে হবে তোর বার্থডে? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। কজন বন্ধুকে ইনভাইট করতে হবে? 50টা হবে। 50টা? হ্যাঁ, বাহ, 50টা তোর বন্ধু আছে আদৌ? ঠিক আছে। আর খাওয়াবো কি, খিচুড়ি নাকি? না, খিচুড়ি না, তবে মকটেল, আচ্ছা কোকা কোলা, আচ্ছা বিরিয়ানি, আচ্ছা। তারপর পাটের চাপ, ও, তারপর বার্থডেতে থাকবে, কি বলে সেই বড় বড় কেক গুলো, চকলেট কেক। ঠিক আছে, দেখা যাবে। কি সুন্দর গন্ধ, একটু দাও না। এই এখন খাবি কি রে? দুপুরবেলা খাবি তো? দুপুরবেলা না, এখনই খাবো। মায়ের নয়, পাবে না, মাটির পাবে না, ট্যাঙ্গেটা কর ভালো করে দেখি আগে, তারপরে বুঝবো। কালকে তো পরতে পারিনি, আজকে এই যে নতুন জামা মা যেটা দিয়েছে জন্মদিনে, ওটা পরে ফেললাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, দেখো কেমন লাগছে। সাদা রংটা আমার খুব প্রিয়, আর এই গরমকালে সাদা রঙের সালোয়ার কামিজ পরতে খুব ভালো লাগে। এই যে
মা ছেলের এই খুনসুটি চলতেই থাকবে মোটামুটি। বার্থডে কার? আমার না তো, আমারটা এখন আমার বার্থডেতে সব খাচ্ছি যখন সেটা খেয়ে নে আগে, তারপরে। আজকে বিরিয়ানি, কিন্তু আজকে আবার কিসের বিরিয়ানি? তুমি বানিয়ে দেবে। হ্যাঁ, আমি কেন বানাবো? আমার জন্মদিন, আমি এখন আমার মায়ের কাছে এসেছি, আমি কেন তোকে বিরিয়ানি বানিয়ে দিত? না, হবে না। ফিরনি বিরিয়ানি সব অর্ডার দিয়ে দাও। আরে বাবা, কাল থেকে খাচ্ছিস, আমি বেচারা কালকে কিছু খেলাম না। হ্যাঁ, আমার জন্মদিনে খাওয়াতে তুই খেলি। আমি খেয়েছি, নিজের ছেলে বলে কথা। ওই মা ছেলের খুনসুটি চলতেই থাকবে। এখন আপাতত এই পর্যন্তই আজকে ব্লগটা শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। খুব বড় না, ছোট ব্লগ। ভেবেছিলাম অনেক কিছু করব, অনেক কিছু দেখাবো, কিন্তু কিছুই হলো না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে নতুন আরেকটা, না আসছিস কেন? আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা। টাটাটা কর, ওকে টাটা কর। টাটা।